Hello, this is Mehdi Hassan. I'm expert on PTV vSIM. PTV vSIM জিনিসটা হলো কিভাবে ওপেন করে সেটা আগে দেখাই। এই যে একটা সফটওয়্যার, সেটা ডাউনলোড করতে হবে। এটা গুগলে অ্যাভেলেবেল পাওয়া যায়। ডাউনলোড করলাম। আর এটা এখন 25 চলতেছে, ভার্সন চলতেছে 0.7। আচ্ছা, পিটিভি vSIM জিনিসটা হলো রাস্তার ট্রাফিক, পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড পেডেস্ট্রিয়ান ট্রাফিক সিমুলেশনে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন ট্রাফিক পরিস্থিতি যেমন জ্যাম, ইন্টারসেকশন এবং সিগন্যালের সময় নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়। তো বর্তমানে পিটিভি ভিসিম এর অনেক ভালো ভালো কাজ চলতেছে। ইন ফিউচার সবচেয়ে আমাদের যে হাইওয়ের যে সেক্টরটা সব থেকে বেশি এই পিটিভি ভিসিম এর কাজ চলবে। কারণ হলো আমরা ভিজুয়ালি এই জিনিসটা আহ, কাজ করতে পারি। আমাদের রিয়েল লাইফে গিয়ে আর কষ্ট করে এটার ডিজাইন ড্রয়িং করতে হয় না। এখন পিটিভিসিম এর মাধ্যমে এই জিনিসগুলো করানো যায়। গত বছর এটা একটু সহজলভ্য ছিল, কিন্তু আস্তে আস্তে এটা অনেক ডিফিকাল্ট করে ফেলতেছে। তো আজকে দেখাবো কিভাবে লিঙ্ক তৈরি করে। এই যে এটা হলো পিটিভিসিম এর, ওপেন করলে এইরকম একটা সারফেস আসবে। তারপর এখানে ফাইলে যাব, নিউতে ক্লিক করব। এই যে সারা পৃথিবীর একটা মানচিত্র চলে আসছে। এখন এই যে এই জিনিসটাকে আমরা নাড়াচাড়া করাবো কিভাবে? কয়েকটা ধাপ আছে, এই যে টুলস গুলো ব্যবহার করে নাড়াচাড়া করা যায়। তো এই সবগুলা, এখানে লিঙ্ক, ডিজার স্পিড, রিডিউস, এই সবগুলো জিনিস আমি দেখাবো এক এক করে। আজকে জাস্ট লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয় ওই জিনিসটা দেখাবো। আর উপরে যে টুলস গুলা, এর মধ্যে এই জিনিসটা, যে যে হাতের মতো যেটা দেখা যাচ্ছে, এটা দিয়ে হলো আমরা টোটাল যে সারফেসটা আছে সেটা নাড়াচাড়া করতে পারবো। এখানে 3D আছে। আর এই জিনিসগুলো দরকারি একটা জিনিস, সেটা আস্তে আস্তে দেখাচ্ছি। তো এখন যেহেতু ঢাকাতেই একটা ইন্টারসেকশন, একটা লিংক আঁকি। ঢাকা বাংলাদেশ। এই যে এটা কোন জায়গা জানি না, বাট এখানেই একটা ইন্টারসেকশন আঁকে নি। আচ্ছা, এখন যেহেতু এটা তো চলে আসছে, এটা দিয়ে যে লিংকে ক্লিক করব। করার পর এখানে এই যে যেখানে আমরা লিংক গুলো তৈরি করব, সেটাতে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব। করার পর এই যে অ্যাড নিউ লিংক আছে, এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের মধ্যে যেহেতু একদম ফার্স্ট একটা লিংক আসতেছে, রোডের লিংক, রাস্তা, ফার্স্ট একটা লিংক আসতেছে। তো এখানে 1 নাম্বার আছে। চাইলে নাম্বার এখানে চেঞ্জ করা যায়, নাম চেঞ্জ করা যায়। নাম কি দিয়ে লিখলাম? নাম দিলাম গুলশান। গুলশান এক, বা যে কোনো একটা নাম দেওয়া যায়। এই যে জিনিসগুলো, এগুলা ইনিশিয়াল অবস্থায় এরকম থাকুক, এগুলো পরে চেঞ্জ করা যায়, মোটরাইজ করা যায়, প্রিয় করা যায়, রাইট সাইড করা যায়, ফুটপাথ করা যায়, সাইকেল ট্র্যাক করা যায়। So, এই জিনিসগুলো এখন ইনিশিয়াল অবস্থা এরকম থাকুক। তারপর রোডের যে কালার গুলো আছে সেগুলো চেঞ্জ করা যায়, যে কোন ধরনের কালার দিব। আমি কি এটা রেল লাইনের জন্য করব, নাকি মানুষ হাঁটার জন্য করব, নাকি গাড়ি চলার জন্য করব, নাকি এক্সকালেটর দিব। এই জিনিসগুলো সবগুলোই করা যায়। জাস্ট একটা একটা করে দেখাচ্ছি। আর এখানে ইনিশিয়াল অবস্থা, এখানে এটাও বেস থাকবে। তো এখানে নাম্বার অফ লেন্থ, এখানে সবসময় বাই ডিফল্ট 1 নাম্বার একটাই লেন্থ থাকে। চাইলে এখানে লেন্থ চেঞ্জ করা যায়, যতগুলো ইচ্ছা ততগুলো লেন্থ দেওয়া যাবে। তো নর্মালি 2টা লেন্থ দিয়েই কাজ করি। এখানে লেন্থের যে উইথ দেওয়া আছে সেটা অনেক ছোট দেওয়া। নর্মালি স্ট্যান্ডার্ড লেন্থের উইথ হলো 7 থেকে 9 মিটার। আমি নরমালি 10 দিয়েই করলাম।
যেহেতু একটু এক্সাম্পশন ধরে কাজগুলো করতেছি। আচ্ছা, এই যে লেন, তারপর এটা এরকম থাকবে। এখন এটাকে তো এরকম ভাবে কাজ করা যায় না, এটাকে বড় ছোট করা যায়। তো বড় ছোট করলে এই যে এখানে একটা বৃত্তর মতো সার্কেল দেখা যায়, এখানে একটা সার্কেল দেখা যায়। এই যে কোনো একদিকে, এদিকেও করানো যাবে, আবার এদিকেও করানো যাবে। এই সার্কেল ধরে টান দিবে, এই হলো আমাদের একটা রাস্তা তৈরি হয়ে গেছে। সিম্পল, সুন্দর। এখন চাইলে আমার এখানে দুইটা লিঙ্কে দুইটা টুয়ে আছে, অর্থাৎ দুইটা আছে। আমি চাইলে এখানে নাম্বার অফ লাইন 3টা করা যাবে, 4টা করা যাবে, 5টা করা যাবে। তো ওই ইন্টারফেসে না গিয়ে এখানে জাস্ট এই যে বাড়ানো যায়, কমানো যায়। চাইলে একটাও করা যাবে, দুইটাও করা যাবে। So, আমি দুইটাইতে দিলাম। এখন এটা তো এদিকে আছে, এই যে এখান থেকে এদিকে গাড়ি যাচ্ছে। যদি এটা আমি বিপরীতে কিছু করতে চাই, তাহলে এই সেম রাইট মাউস এটাতে আসার পর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ওই নিচে দেখুন একটা অপশন আছে, ইনভার্ট ডিরেকশন অথবা জেনারেট অপোজিট ডিরেকশন। এটা দিলে হবে আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। আর এই জেনারেট অপোজিট ডিরেকশন এটা দিলে আরেকটা নতুন লিঙ্ক তৈরি হবে অপোজিট ডিরেকশন দিয়ে। দুই দুইটা লেনের, এটা হলো এদিক থেকে গাড়ি এদিকে আসবে ফ্লো, আর এটা হলো এদিক থেকে এদিকে যাবে। তো এটা ডিলিট করে দেই। গাড়ির রাস্তা একটু ছোট দিই, এটা বেশি বড় হয়ে গেছে। 7, এবার ঠিক আছে। এখন দেখেন এই যে রাস্তাটা কিন্তু সোজা না, এই আঁকা বাঁকা আছে। তাহলে এই রাস্তাটা আমাদের কিভাবে এটার মতো করে করা যায় সেটা দেখাচ্ছি। আরেকটা জিনিস হলো, এখানে আমাদের ডেমো ভার্সন বা স্টুডেন্ট ভার্সন একটা আছে, লাইসেন্স ভার্সন যেটা, ওইটা একটা, ওইটাতে 20 কিলোমিটার সর্বোচ্চ অ্যাক্সেস দিবে। আর ওইটা নর্মালি দেয় যারা থিসিস করে তাদের জন্য, ওটাতে অ্যাপ্লাই করতে হয়, ওদের কিছু প্রসিডিউর আছে, এটা মানতে হয়। আর ডেমো ভার্সনে সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত দিবে। আমাদের হলো 20 মিটার, 500 মিটার, এই যে সর্বোচ্চ 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার পর্যন্ত পাবো। তাহলে এখান থেকে এখানে কয়টা বাঁকা আছে? একটা, দুইটা, তিনটা বাঁকা। এখানে যদি আমি এটার পয়েন্ট ধরি, মিড পয়েন্ট ধরি, মাঝখানে একটা, পিছের একটা, তাহলে এই রাস্তা আমাকে কিছু মিড পয়েন্ট আনতে হবে। এটা কয়েকভাবে আনানো যায়, আস্তে আস্তে করে দেখাচ্ছি। এর মধ্যে একটা ইজি হলো, এটাতে আমরা যে লাইনটা লেন্থ যেটা, এটাতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর ওখানে জেনারেল এটাতে ক্লিক করার পর এখানে 3টা, 4টা, 5টা, যতটা ইচ্ছা ততটা পয়েন্ট সেগমেন্টে ভাগ করা যাবে। অর্থাৎ রাস্তাটাকে এতটা সেগমেন্টে ভাগ করা। সাপোজ আমি রাস্তাটাকে 3টা সেগমেন্টে ভাগ করলাম, অর্থাৎ টোটাল রাস্তাটা যত কিলোমিটার, যতটুকু এটা লেন্থ, ওই পুরোটাকে 3 দিয়ে ভাগ করার পর যতটুকু আসবে সেই পরিমাণ এটা ভাগ হয়ে যাবে, একদম ইকুয়ালি ভাগ হবে। একটা, একটা, দুইটা, তিনটা। এখন এই পয়েন্ট গুলো ধরি, এটা হলো ইনিশিয়াল পয়েন্ট, এটা হলো তার ফাইনাল পয়েন্ট। তাহলে এই জিনিসগুলা সোজা করে দেই, এ হলো মিড পয়েন্ট। এরকম। এখন রাস্তা যদি এরকম দেই তাহলে তো রাস্তাতে অ্যাক্সিডেন্ট হবে। এই যে এখানে সোজা, আবার এখানের যে জিনিসটা, এটা কার্ভ হয় নাই, মানে সমান হয় নাই। তো এটাকে সমান করার জন্য সেম ভাবে রাইট বাটন ক্লিক করতে হবে, জেনারেট ক্লিক করার পর এখানে 5, 10 একটা দিলে হবে। সাপোজ 10 দিলাম, তাহলে এই যে জিনিসটা একদম স্মুথ দেখা যাচ্ছে।
তাহলে এই এদিকে আরেকটা লিংক লাগবে আমার। তো রাইট বাটন ক্লিক করার পর এখানে লিংক দিলাম, 7 2টা, নাম না দিলাম। আচ্ছা, এখন একটা মাউসের শর্ট বাটন দেখাই, যে যে আমি কতটা সেগমেন্টে ভাগ করব সেটাও চাইলে আমি মাউস দিয়ে দিতে পারি। বাট এটাতে কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ আসবে না। এটার জন্য কন্ট্রোল, যেটাতে যে লাইনের বা যে রাস্তাতে আমরা কাজগুলো করব সেটাতে ক্লিক করার পর, এটাকে অ্যাক্টিভ করার পর কন্ট্রোলে প্রেস করে, সাপোজ এখানে আমার একটা পয়েন্ট দরকার, রাইট বাটনে ক্লিক করব, এখানে পয়েন্ট হয়ে যাবে। আবার এখানে একটা পয়েন্ট দরকার, রাইট বাটনে ক্লিক করব, একটা পয়েন্ট হয়ে যাবে। আবার এখানে দরকার, রাইট বাটন ক্লিক করব, পয়েন্ট হয়ে যাবে। তাহলে এই জিনিসটা এখানে একটা নিয়ে আসি, এখানে একটা, এখানে একটা লাগবে। এখন এই জিনিসটা ফিনিশিং দিতে হবে, সাথে সাথে ফিনিশিং গুলো সাথে 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 দিতে হবে। পরে অনেক বড় ইন্টারসেকশন হলে এই জিনিসগুলো অনেক ঝামেলা হয়ে যায়। সেম রাইট বাটন ক্লিক করে স্পেলাইনে ক্লিক করব, এখানে 3 আছে, এটা বাড়াইয়া 5 6 7 10 20 যেটা ইচ্ছা সেটা দেওয়া যায়। এই যে এরকম আসছে। তাহলে এই যে এটা একটা লাইন, এটা একটা লাইন, মাঝখানে কি একটা ফাঁকা আছে। এখন মাঝখানে দুটাকে কানেক্ট করতে হবে। তো কানেক্টটা কিভাবে করব, যেটা থেকে যাকে কানেক্ট করব ওইটাতে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে রাইট বাটনে টান দিয়ে নিয়ে এটাতে লাগিয়ে দিব। সেম এখন কোনটার সাথে কোনটা কানেক্ট, এই যে এখানে দিয়ে দিব যে এটার সাথে এটা কানেক্ট, নাম্বার লেন্থ, এই যে 2 নম্বরের সাথে 1 নম্বর কানেক্ট। এটা, এই জিনিসগুলো অনেক দরকার। পরে যখন বড় বড় ইন্টারসেকশন কাজ করবে তখন এই জিনিসটা দিয়ে জিনিসগুলা আইডেন্টিফাই করা যায় যে কার সাথে কাকে আমরা কানেক্ট করতেছি। তারপর এখানে তো আমার কোনো ওভারটেক করা যাবে না, কিন্তু এখানে ওভারটেক করা যায়, গাড়ি ওভারটেক করতে পারবে। তাহলে এটা কি করতে হবে, যে এই রাস্তা আমি ওভারটেক করতে পারবো এটাকেও বোঝানো যাবে। সেটা হলো ক্লিক করে ওই যে নিচে একটা বক্স আছে ওটাতে ক্লিক করে দিতে হবে, তাহলে এই রাস্তাতে ওভারটেক করা সম্ভব। তো আপাতত আমি ওভারটেক দিলাম না, সব নর্মাল ভাবে চালাচ্ছি। এই তো একটা গেল লাইন। এখন এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। সো সেম রাইট বাটন ক্লিক করার পর এখানে 7, 2টা লেন, কপি পেস্ট। এখানে পয়েন্ট দরকার 1 2 3টা, সিম্পলি। এখন এটাকে ফিনিশিং সুন্দর দেওয়ার জন্য আমি এখানে 10 দিব। এটাতে তেমন এটা লাগতেছে না, আপাতত এভাবে দিয়ে রাখি। সো এটার সাথে এটাকে কানেক্ট করতে হবে, রাইট বাটন প্রেস, এ হলো নর্মাল একটা। কিন্তু গাড়ি তো সব এই রাস্তা থেকে তো এই রাস্তা যাবে না, যেহেতু এদিকে একটা ফ্লো আছে রাস্তার, তাহলে এই লেন থেকে তার রাইট তো গাড়িটা যেতে পারে। তাহলে এটা কি করা যায়, সুন্দর করে সেম ভাবে, যেমন এখান থেকে গাড়ি যাবে,
এটা অটো জেনারেট হয়ে গেছে। আবার এটা থেকে যদি ওখানে দিই, এইটার সুন্দর ফিনিশিং দেওয়ার জন্য 9, এখানে আপ টু ইউ, আপনার যত ইচ্ছা তত দেওয়া যাবে। এটা একটা নর্মাল ছোটখাটো একটা ইন্টারসেকশন তৈরি হয়ে গেল। এখন ভেহিকেল দিতে হবে, যে কয়টা গাড়ি যাবে, কি যাবে। সো যেহেতু এদিক থেকেই গাড়ি যাচ্ছে, আমি এখানেও ক্লিক করলে পারা যাবে, যে কোনো একটা জায়গায় ক্লিক করব। এক থেকে দেই, এটাতে ক্লিক করার পর দেখা যাবে যে কোন দিক থেকে গাড়িটা যাচ্ছে। যেহেতু এইভাবে গাড়ি যাবে, তাহলে এই রাস্তার একদম ইনিশিয়াল যে পয়েন্টটা সেখানে ক্লিক করতে হবে। এর আগে আমার টোটাল ভেহিকেল ইনপুট একটা অপশন আছে, সেটা দিব। আচ্ছা, ভেহিকেল ইনপুট অপশন এটা অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি। এটা হলো টোটাল লিঙ্ক তৈরির যে প্রসেসটা, সেটা কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয় সেটা।